বাচ্চাদের রাগ জেদ কিভাবে কমাবেন? রোজকার জীবনে বাচ্চাদের মধ্যে রাগ জেদ কান্নাকাটি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই বাবা মারা, অভিভাবকরা দিশেহারা হয়ে ওঠেন আর ভাবেন শিশু কেন এমন করছে, বাচ্চাটি কেন এরকম করছে, কেন কিছু করেই সামলাতে পারছি না। আমি কি কোনো ভুল করছি? আমাদের অভিভাবকত্বে কোথাও কি খামতি থেকে যাচ্ছে? কিভাবে সামলাবো একে? এই সব প্রশ্ন কাটিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করছি সমস্যাগুলির সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমি খুব সহজ এবং কার্যকর কিছু সমাধান নিয়ে কথা বলবো, যা অভিভাবকদের শিশুকে সামলাতে এই পরিস্থিতিতে কাজে লাগবে। বাচ্চারা কেন রাগ বা জেদ দেখায়, আসুন আগে সেটা জেনে নিন। বাচ্চারা রাগ এবং জেদ দেখানোর কারণগুলি হলো নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা, মনোযোগ আকর্ষণ করার জন্য, ক্লান্তি, ক্ষুধা এবং অসুস্থতা বোঝানোর জন্য, সীমা পরীক্ষা করা, অভিভাবক এবং তার চারপাশের লোকজনের সীমা পরীক্ষা করার জন্য রাগ বা জেদ দেখায়, নিজের ইচ্ছে মতো জিনিস পাওয়ার জন্য, নিয়ম কানুন না মানতে চাওয়ার জন্য, অতিরিক্ত চাপ বা উদ্দীপনা সহ্য করতে না পারার জন্য, অন্যকে অনুকরণ করতে চেয়ে বাচ্চা রাগ এবং জেদ দেখিয়ে থাকে। এই রাগ এবং জেদ সামলানোর সহজ উপায় কি? শিশুদের রাগ এবং জেদ সামলানোর সহজ উপায়গুলি হলো শান্ত থাকুন। বাচ্চা যখন রেগে যাচ্ছে এবং জেদ দেখাচ্ছে তখন আপনি শান্ত থাকুন, গভীরভাবে শ্বাস নিন। বাচ্চা যখন রেগে যাচ্ছে জেদ দেখাচ্ছে তখন আপনি শান্ত থাকুন, গভীরভাবে শ্বাস নিন। তার দিকে নজর রাখুন, তাকে চোখে চোখে রাখার চেষ্টা করুন, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন এবং তাকে ধীরে ধীরে প্রশ্ন করুন, কি হয়েছে, কেন এমন করলি, কি করবি, এটা করে কি তোর ভালো লাগছে? এইরকম ধীরে ধীরে প্রশ্ন করুন। তাকে বিকল্প পথ দেখান। যে বিষয়ে সে রাগ দেখাচ্ছে এবং জেদ দেখাচ্ছে সেই বিষয়ে কোনো রকম প্রশ্ন না করে তাকে সম্পূর্ণ অন্য একটি অ্যাক্টিভিটি, অন্য একটি বিষয়ের ওপর প্রশ্ন করে তাতে এনগেজের জন্য উদ্বুদ্ধ করা, তার মনোযোগটাকে ডাইভার্ট করানো সম্পূর্ণ একটি অন্য দিক। শিশুকে ছোট থাকতেই ব্যক্তি জীবনের কিছু নিয়ম এবং শৃঙ্খলাতে অভ্যস্ত করানো। যখন বাচ্চার মধ্যে রাগ এবং জেদ বেশি দেখা যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে তাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য অভ্যস্ত করাতে হবে, না হলে সেই রাগ এবং জেদ মাত্রা অতিরিক্ত হয়ে উঠবে। শিশুর জন্য একটি রোল মডেল বাছুন, যে কোনো একটি আদর্শ ব্যক্তিকে বাছুন যাকে শিশু অনুকরণ করে নতুন কিছু শিখতে পারবে। প্রয়োজনে সেটি টেলিভিশনের, সোশ্যাল মিডিয়ার কেউ হতে পারে এবং ব্যক্তিগত জীবনের কেউ হতে পারে, কোনো মনীষী হতে পারে। এইরকম কোনো বিখ্যাত ব্যক্তির প্রতি ছবি দেখিয়ে তাকে তার বিষয়ে জানিয়ে তাকে রোল মডেল হিসেবে শিশুর কাছে সামনে উপস্থাপন করুন, যাতে শিশু তাকে অনুকরণ করতে চায়, তার প্রতি অনুপ্রাণিত হয় এবং যা ব্যক্তিগত জীবনে নিজেও অ্যাপ্লাই করতে চায়। শিশুর প্রতি অভিমান দেখান। হ্যাঁ, শিশু যতই রাগ এবং জেদ দেখাক না কেন, অভিভাবকের প্রতি, পিতামাতার প্রতি তার একটা আকর্ষণ থাকেই। কিন্তু যখন অভিভাবক অভিমান করে শান্ত হয়ে যান, শিশু সেই দিকে নজর দেয় এবং ভাবতে থাকে কি হলো ব্যাপারটা। এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করুন। বাচ্চা যখন রাগ দেখাচ্ছে চুপ হয়ে যান এবং তার প্রতি একটি অভিমান ভাব বজায় রাখুন, চুপ থাকুন। সে অবাক হয়ে যাবে কেন কিছু হচ্ছে না, কেন কিছু রিয়াক্ট করছে না। সে তখন তার মন ওই জেদের দিক থেকে সরে এসে অভিভাবকের প্রতি আসবে। অভিমান করে কথা বলা বন্ধ করুন এবং তাকে সরাসরি প্রত্যক্ষভাবে নজর না রেখে পরোক্ষভাবে নজর রাখুন। তাকে চোখে চোখে রাখুন, কিন্তু আর চোখে সরাসরি না তাকিয়ে পরোক্ষভাবে তাকে নজর রাখুন। শিশুর মধ্যে রাগ জেদ থাকাকালীন তার সঙ্গে ভাব বাচ্চে কথা বলুন। তার নাম ধরে বললেন, অভির কি এখন মন খারাপ? আপনি বললেন না যে তোর কি এখন মন খারাপ, সেটা না বলে বললেন অভির কি এখন মন খারাপ, অভির এখন কি করতে ইচ্ছা করছে। ডাইরেক্ট তাকে প্রশ্ন না করে যে তোর এখন কি করতে ইচ্ছা করছে, সেটা না বলে অভির এখন কি মন খারাপ, অভি এখন কি করতে চাইছে, অভি কি আজ তাহলে খেলতে যাবে না। রাগ থাকাকালীন, জেদ থাকাকালীন তার সঙ্গে এইরকম ভাব বাচ্চে কথা বলুন
এতে কিন্তু তাকে সরাসরি প্রশ্ন করা হলো না, কিন্তু প্রশ্নগুলো তার হৃদয়স্পর্শী হলো। সে বেশিক্ষণ রাগ এবং জেদ নিয়ে চুপ থাকতে পারবে না এবং চিৎকার করতে পারবে না। সে চাইবে অভিভাবকের করা এইরকম হৃদয়স্পর্শী প্রশ্নের উত্তর দিতে। নিয়ম শেখাতে এবং শিশুর অবস্থান বোঝাতে মাঝে মাঝে শিশুর প্রতি দৃঢ় হন। ওই মুহূর্তে শিশুর করা ভালো আচরণগুলি শিশুর সামনে তুলে ধরুন। তাকে তার ভালো আচরণগুলিকে মনে করিয়ে দিন এবং সেগুলি নিয়ে প্রশংসা করুন। আপনি তার ওই রাগ এবং জেদের অবস্থা কেন মেনে নিতে পারছেন না সেটাকে সরাসরি বলুন। প্রয়োজনে একটু হেয়ালি করে তার মতো করে বলুন, যা তার কাছে একটু মজার মতো শোনাবে। তাকে নতুন কিছু রুটিনের পূর্বাভাস দিন, অর্থাৎ তার ওই বাঁধা ধরা শিডিউল ছেড়ে নতুন কিছু বিষয়, নতুন কিছু অ্যাক্টিভিটির প্রতি তাকে পূর্বাভাস দেবেন। যেমন, ঠিক আছে, কালকে বিকেলে আমরা বাজারের ওই দোকানটাতে মোমো খেতে যাব, কাল বিকেলে তোমায় পার্কে নিয়ে গিয়ে দোলনা চড়াবো, পরশু সকালে তোমার মামার বাড়ি যাব। এই রকম কিছু কথা যা শিশুর কাছে রুটিনের পূর্বাভাস হয়ে থাকবে, তার মনে এফেক্ট করবে বিষয়টা। শিশুর রাগ কমে এলে পরে তাকে তার ওই রাগ আর জেদের সময়ের করা খারাপ আচরণগুলি তুলে ধরুন এবং তাকে মনে করিয়ে দিন আপনার বা আপনাদের কারোরই তার ওই সময়ের করা খারাপ আচরণগুলো ভালো লাগেনি। ধৈর্যের সাথে শিশুকে কিছু উৎসাহ দিন, তাকে কিছু ইতিবাচক কথা বলুন, তাকে দিন নতুন কিছু বার্তা। মাঝে মাঝে শিশুর পছন্দের অ্যাক্টিভিটি গুলো করুন। শিশুর ভালো কাজগুলোকে, তার সাকসেস গুলোকে রিওয়ার্ড, রিএনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করুন। মনে রাখবেন, শিশুদের রাগ এবং জেদ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার। ধৈর্য ধরে এই সমস্ত উপায়গুলি অবলম্বন করতে হবে, অনুসরণ করতে হবে এই সমস্ত উপায়গুলিকে শিশুর রাগ কমানোর জন্য। যদি এই সমস্ত করার পরেও দেখেন যে শিশুর আচরণের পরিবর্তন হচ্ছে না, তার আগের মতোই কিংবা আগের থেকে বেশি রাগ এবং জেদ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন চাইল্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন। এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওর বিষয়ে যদি প্রশ্ন বা মতামত থেকে থাকে কমেন্টেই জানাতে পারেন, কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমি ডেসক্রিপশনে আমার যোগাযোগের সমস্ত নাম্বার দিয়ে রাখলাম। শিশুর বিষয়ে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।